নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, এই বাউল নামক আবুল সরকার বাউল নামক শয়তান আল্লাহকে যে গালি দিয়েছে, সূরা নাসের যে অপব্যাখ্যা অপমান করেছে, তার বিনিময়ে যে আল্লাহকে গালি দেয় তার ঈমান নাই, যে কোরআনের অপব্যাখ্যা করে অপমান করে তার ঈমান থাকে না। সুতরাং সে বেঈমান হয়ে গেছে। এই বেঈমানকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করতে হবে, কথা বলে ঠিক না? কারণ আমরা মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানি, আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করি, নবীর সুন্নতকে শ্রদ্ধা করি, নবীর সুন্নতকে মানার চেষ্টা করি। আর সেই বন্ধ বাউল বলতেছে আল্লাহ তাআলার মুখ নাকি কয়টা, আল্লাহ তাআলার মুখ নাকি ভোগ, যেভাবে তারা বলতেছে অশ্লীল ভাষায় এবং অশ্লীল ভাষায় সূরা নাসের তর্জমা করে, অপব্যাখ্যা করে, অপমান করে। সুতরাং বর্তমান যিনারা সরকারে আছেন তাদের কাছে আমরা তৌহিদি জনতা, আমাদের যাদের ঈমান আছে, আমাদের সকলের প্রাণের দাবি, যারা আল্লাহকে গালি দেয় এরা আল্লাহর জমিনে থাকার অধিকার নাই, কথা বলে ঠিক কিনা? যারা কোরআনকে গালি দেয় সে বেঈমান হয়ে গেছে। এই বেঈমানের মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ নাই, কারণ তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো আর কেউ আল্লাহকে গালি দিতে সাহস না পায়, কোরআনকে অপমান করতে সুযোগ না পায় এবং আল্লাহ তাআলার বিধানকে কটাক্ষ করার সুযোগ না পায়। কারণ আমরা মুসলমান, এই বাংলাদেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তাদের সাথে আমাদের কোনো আদালতে দুশ্মনী নাই। কেন? বাংলাদেশ সম্প্রীতি ভালোবাসার দেশ, সবাই সবার ধর্ম অনুযায়ী বসবাস করবে, সবার ধর্ম পালন করবে, আমাদের কোনো বিধিনিষেধ নাই। কিন্তু তারা বাউল নামের ফাউল, তারা আমাদের যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যারা, তারা নাস্তিক হয়ে গেছে। সুতরাং তারা যদি বলে আমরা নাস্তিক, অন্য ধর্মের অনুসারী, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহকে গালি দিয়া, নবীকে গালি দিয়া, কোরআনকে গালি দিয়া তারা জমিনের ভেতরে মুসলমানের পরিচয় দিতে পারবে না, কথা বলে ঠিক কিনা? মুসলমানের পরিচয় দিতে পারবে না। তুমি হিন্দু হয়ে যাও, সমস্যা নাই, খ্রিস্টান হয়ে যাও, সমস্যা নাই, বৌদ্ধ হয়ে যাও, সমস্যা নাই। তোমাদের মতো আউল বাউল ফাউলরা ইসলাম থেকে চলে গেলে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু ইসলামের ফায়দা আল্লাহকে গালি দিবা, নবীকে গালি দিবা, গানের মাঝে মাঝে শরীয়তের বিরুদ্ধে কথা বলবা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা,